হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আজকে আমরা পটুয়াখালী ঘুরে আসলাম মামনিকে নিয়ে। দেখুন, মামনিকে গুছগাছ করিয়ে বসিয়ে রাখছি টেবিলের ওপরে। কিছুক্ষণের ভিতরে আমরা রওনা করে যাচ্ছি। এরপর থেকে আমরা মোটরসাইকেলে চলে লোহালিয়া পর্যন্ত চলে যাচ্ছি। দেখুন, বৃষ্টি হচ্ছে, যেন ছাতা মুড়ে দিয়ে আসছি আমরা সবাই। এই লোহালিয়া চলে এসেছি। লোহালিয়া নদী দেখুন, কি সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি পরিবেশ। বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, নৌকায় আমরা যাচ্ছি, খুব সুন্দর। এরপরে দেখুন, আমরা অটোতে চড়ে চৌরাস্তার দিকে রওনা করেছি। মামনি একটু ঘুমিয়ে পড়তেছে, তো গাড়ির ঝাঁকানিতে সে ঘুমাতে পারছে না। তো আমরা যেতে আছি। এখনো কিছু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বাহিরে। তো এরপরে আমরা দেখুন ঝাউতলা দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঝাউতলা, এই যে সোনালী ব্যাংকটা দেখতে পাচ্ছেন আপনারা ওই কর্নারে। এরপরেই আপনারা সামনে দেখতে পাবেন ডিসি অফিস, যেটা সবার পরিচিত স্থান। এই যে সামনেই দেখতে পাবেন, এই যে ডিসি অফিস, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটি, ওটাই হচ্ছে ডিসি অফিস। তো আমরা এখান থেকে অটোতে যাচ্ছি। আমরা চৌরাস্তায় গিয়ে নামবো। তো এই যে দেখুন, সামনে গেটটা দেখা যাবে এখানে। ওই যে দেখা যাচ্ছে ডিসি অফিসের গেটটা। তো এই স্থানটি খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর একটি স্থান। এখানে যদি কেউ চান, আপনারা ঘুরতে আসতে পারেন, কারণ এই স্থানটা খুবই একটা দেখার মতো স্থান। আর বিশেষ করে এই মুহূর্তে আরও সুন্দর লাগছে বৃষ্টির কারণে। এই যে আমরা অটোর ভিতরে আছি, আমি মামনিকে নিয়ে বসে আছি। তো এই স্থানটি খুবই সুন্দর। পটুয়াখালীর ভিতরে সবচেয়ে সুন্দর স্থানই হচ্ছে এইটা। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। এরপরে আমরা চৌরাস্তা থেকে আমরা আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি, ডিসি অফিসে। যে দেখুন, ডিসি অফিসে, সরি, কোডেক অফিসে আমরা যাচ্ছি। যে সামনেই কোডেক অফিস, আমরা রিক্সায় চড়ে যাচ্ছিলাম। এখান দিয়ে সুন্দরবন সমুদ্র সৈকতে যাওয়া যায়, এটাই একমাত্র রাস্তা। এই দেখুন, আমরা কোডেক অফিসে চলে আসছি। বাবুর মা অফিসের ভিতরে, সে ট্রেনিংয়ে আছে, আর আমরা বাইরে ঘুরতেছি। খুব সুন্দর, এখানেও পরিবেশটা খুব সুন্দর। এই যে আমি এবং বাবুকে নিয়ে ভিডিও করতেছি এই জায়গায় বসে। এরপরে আমরা ওই জায়গা থেকে চলে চৌরাস্তা চলে আসছি বাসমতি রেস্টুরেন্টে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা পটুয়াখালী আসলে এখানে আপনারা আসবেন নিশ্চয়ই। এখানে খাবার দাবারের মানও খুব ভালো। দেখুন, আমরা তিনজনে একটু রেস্ট নিতেছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। এরপরেই আমরা দুজনে তিনজনে একটু রিল্যাক্সে আছি। তো এরপরে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি বাচ্চাকে নিয়ে বসে আছি, বাচ্চার মা থেকে খাওয়া দাওয়া করতে আছে। তো কিছু করার নেই, বাচ্চা কাচ্চা থাকলে একটু কষ্ট করতেই হবে। একজনকে খেতে হবে, আরেকজনকে বসে থাকতে হবে বাচ্চাকে নিয়ে, এটাই নিয়ম। দেখুন, আমরা দুজনে বসে আছি। এখানে ভিতরে পরিবেশটাও খুব সুন্দর, ভালোই লাগলো। বিশেষ করে এদের আদর আপ্যায়নটা খুবই ভালো লাগছে, মনে হয় যেন বারবার ওই জায়গায় যাই। তো দেখুন, এই যে দেখুন ভিতরে পরিবেশটা। এই দেখুন, বাবুর মা, তার খাওয়া শেষ হয়নি এখনো, সে খেতে আছে। এই যে দেখুন, খেতে আছে সে। তো কিছুক্ষণের মধ্যে খাওয়া শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাহিরে। দেখুন, বাসমতি রেস্টুরেন্টের সামনে ভিউটা খুব সুন্দর, দেখার মতো। তো এরপরে আমরা ও জায়গা থেকে রিক্সা করে আবার লোহালিয়া খাওয়াঘাট পর্যন্ত চলে আসলাম রিক্সায় চড়ে। তো এই দৃশ্যটা হচ্ছে ওই যে পটুয়াখালী ডিসি অফিসের ওই জায়গায়।
এরপরে আপনারা দেখতে পাবেন সেই সৌন্দর্য ঝাউতলার দৃশ্য দেখতে পাবেন। তো বাবু ঘুমিয়ে পড়ছে, এক হাত দিয়ে ভিডিও করতে খুবই কষ্ট হচ্ছে, তাই এই দেখুন পটুয়াখালী ঝাউতলার দৃশ্যটা কি সুন্দর, খুব সুন্দর দৃশ্য। বৃষ্টির ভিতরে আরও রিস্কায় চড়ে খুবই ভালো লাগতেছে। এই যে দেখুন, আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। পটুয়াখালী কেউ গেলে অন্তপক্ষে এই স্থানটি একটু ঘুরে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের কাছে। দেখুন, তো আপনারা ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।